2025 সাল কেমন হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির কথা যদি বলি? ভিসা স্ট্যাটাস ধরে রাখা কি একটু চ্যালেঞ্জিং হতে পারে 2025 সালে? অনেক স্টুডেন্ট আছে যারা আসলে হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউনাইটেড স্টেটসে এন্ট্রি নেওয়ার পরে তাদের একটা ইন্টেনশন থাকে যে কিভাবে আমি গ্রিন কার্ড প্রসেসের দিকে আগাবো। We see a lot of international students being a little bit afraid of whether the F1 will be the right choice of studying here in the US. 2025 সাল কেমন হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির কথা যদি বলি? ধন্যবাদ অবল আপু, ওয়ান মোর টাইম। আর হচ্ছে কি এই মুহূর্তে যারা দর্শক অনুষ্ঠানটি উপভোগ করছেন বা পরবর্তীতে রেকর্ডেড কোনো ভার্সন দেখবেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবকিছু শুরুতে জানাচ্ছি যে বলতে চাচ্ছি যে হ্যাপি নিউ ইয়ার 2025, কাজ ইনশাল্লাহ আমরা নেক্সট শো যদি আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ পরবর্তী বছর এর আগ পর্যন্ত হয়তো এটাই আমাদের শেষ শো লোটাসের পক্ষ থেকে আপনাদের সাথে এই বছরের জন্য ইনশাআল্লাহ 2024 সালের জন্য। আচ্ছা, যেটা বলছিলেন আপনার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে কি 2025 সাল কেমন হতে যাচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সবসময় একটা তারা ব্যক্তিগতভাবে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে আসলে আপকামিং ইয়ারটা কেমন হবে বা কি হতে যাচ্ছে, বা রিসেন্ট যে পলিটিক্যাল চেঞ্জ বা গভর্নমেন্ট চেঞ্জের কথা বলেন, সেটা ইউএসএ বলেন বাংলাদেশের ক্ষেত্রে বলেন, সেটা স্বাভাবিকভাবেই একটা গুরুত্বপূর্ণ একটা মানে ভূমিকা পালন করবে। বাট আমার কাছে মনে হয় কি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে ওগুলো হচ্ছে ওই সাবজেক্টগুলো হচ্ছে সাবসিডিয়ারি, বাট প্রাইমারি যেই ফোকাসটা ওনারা যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ওনাদের যে গোলটা ওই গোলটাকে সেট করে ওনারা যদি আগিয়ে যান, আশা করতেছি না খুব একটা বেশি ব্যতিক্রম আমরা হয়তো লক্ষ্য করব। বাট এর মধ্যে হয়তো কম বেশি মানে আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, বাট মোর অর লেস সেমই থাকবে। বাট এই ক্ষেত্রে হচ্ছে একটা ছোট্ট একটা জিনিস আমি হয়তো স্টুডেন্টদের জন্য বলে রাখতে চাই, যদি কোনো কারণে হয়তো ডাউন হয়েও যায় কোনো কিছু, তো এটাতে আশাহত হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে কি মানে একটা জিনিস শুধু বলতে চাই যে মনে করেন যে ধৈর্যের ফল সুমিষ্ট হয়, সো ধৈর্য ধরে রাখার উপরে গুরুত্ব দিচ্ছেন। ভিসা স্ট্যাটাস ধরে রাখা কি একটু চ্যালেঞ্জিং হতে পারে 2025 সালে? ভিসা স্টেটাস এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলেছেন। আমাদের সত্যি কথা বলতে আমি অস্বীকার করার কোনো কারণ নেই, এবং বাঙালি অনেক স্টুডেন্টদের মধ্যে থেকে, সবাই না আবার গুটি কয়েকও বলতে পারেন, এটা নিয়ে আসলে কন্ট্রাডিকশনে যাব না, বাট অনেক স্টুডেন্ট আছে যারা আসলে হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউনাইটেড স্টেটসে এন্ট্রি নেওয়ার পরে তাদের একটা ইন্টেনশন থাকে যে কিভাবে আমি গ্রিন কার্ড প্রসেসের দিকে আগাবো। বাট হচ্ছে কি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে স্টুডেন্ট মানেই তো স্টুডেন্ট, সে তো এখানে এসে হচ্ছে পড়ালেখা করার জন্য। ডেফিনেটলি আপনি একটা জিনিস যে যদি চিন্তা করেন যে আমরা ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছে বা মানে শুনে বড় হয়েছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘরে চড়ে, সো সেটা বাংলাদেশে হোক সেটা ইউনাইটেড স্টেটসে হোক, তো সেক্ষেত্রে যদি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডেফিনেটলি ওনার ইউনাইটেড স্টেটস ওনার পড়ালেখাটা কমপ্লিট করে, ডেফিনেটলি ভালো ক্যারিয়ার, ভালো এনভায়রনমেন্ট, ভালো মানে অপরচুনিটি ওনার জন্য ডেফিনেটলি ওয়েট করবে। জি, যদি কোনো কারণে কোনো স্টুডেন্টের ভিসার স্ট্যাটাস নষ্ট হয়ে যায়, সেটি উদ্ধার করতে কি আসলে অনেক রকম যে এডুকেশনাল ইনস্টিটিউট গুলো রয়েছে তারা কি কোনো হেল্প করতে পারে কিনা? বিশেষ করে আপনার নিজের একটি ইনস্টিটিউট রয়েছে লোটাসের কথাও যদি বলি, আপনারা কি কোনো রকম কোনো সহায়তা করেন কিনা? জি, সত্যি কথা বলতে কি আমার নিজের ইনস্টিটিউট না, আমি ওখানে কাজ করি। ব্যাপারটা হচ্ছে কি হ্যাঁ আমি রিপ্রেজেন্ট করছি, যাক আলহামদুলিল্লাহ আমি এতেই সন্তুষ্ট একজন বাঙালি হিসেবে। তো ব্যাপারটা হচ্ছে কি যে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে স্ট্যাটাস পুনরুদ্ধার বা আমরা আর কি রিইনস্টেটমেন্ট বলে থাকি। এটার ক্ষেত্রে আমরা লোটাস ক্যারিয়ার স্কুল আমরা যথেষ্ট পরিমাণে আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি কোনো কারণে তাদের স্ট্যাটাসটা হারিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওনাকে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওনাকে ওনার স্ট্যাটাস পুনরুদ্ধারের জন্য পদক্ষেপগুলো নিতে হবে। সেক্ষেত্রে আরো একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে যে স্ট্যাটাসটা কোন পারপাসে বা কোন সিচুয়েশনে স্টুডেন্টটা স্ট্যাটাসটা হারিয়েছিল। যদি এমন হয় যে এটা যদি বিয়ন্ড দ্য সিচুয়েশন থাকে, ফর এক্সাম্পল
কোন একটা স্টুডেন্ট, যেমন ধরেন বাংলাদেশের যে সিচুয়েশনটা ছিল অগাস্ট সেপ্টেম্বরের দিকে বা জুলাই অগাস্টের দিকে, সেই ক্ষেত্রে হচ্ছে কি বাংলাদেশের থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এখানে আসলে মানে টাকা পাঠানোটা খুব টাফ সিচুয়েশন হয়ে দাঁড়াচ্ছিল। সো অনেক ইনস্টিটিউশন আছে যেটা হচ্ছে কি যে আপনি যদি যখন পেমেন্ট না করবেন তখন দেখা যাবে যে আপনাকে এনরোল করতে দিবে না টাইমলি, এবং হচ্ছে কি এটা অনেকে মান্থলি, অনেক ইউনিভার্সিটিজ বা কলেজ আছে যেগুলো মান্থলি বেসিস এনরোলমেন্ট করে, অনেকগুলো পুরো সেমিস্টারের জন্য এনরোল করে। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য স্বাভাবিকভাবেই যে বাংলাদেশের থেকে পাঠানো টাকাটার উপর নির্ভর করে থাকতে হয়। সো সেক্ষেত্রে যদি অন টাইম তারা যদি টিউশন ফিস পে না করতে পারে, ইউনিভার্সিটি ডেফিনেটলি ওনাদেরকে ওই নির্দিষ্ট সময়সীমার পরে ওনাদেরকে হয়তো সময় দিবে না। তো ওরকম কোনো যদি সিচুয়েশন দিয়ে থাকে, আমি ওটা একটা এক্সাম্পল হিসেবে বলেছি, ওরকম যদি কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যদি কোনো স্টুডেন্ট গিয়ে থাকে, তাহলে যদি উনি ওনার স্ট্যাটাস হারিয়ে গিয়ে থাকে, রিইনস্টেটমেন্টের জন্য যদি অ্যাপ্লাই করে থাকে, আশা করছি ইনশাল্লাহ ওনারা অ্যাপ্রুভ হবে। এবং আমাদের সত্যি কথা বলতে কি গর্বের সাথে জানাতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস রেটটা অনেক ভালো। জি, আপনি যেই কথা বলছিলেন, আমি যদি অর্থনৈতিক বিষয়টা নিয়ে আসি, মুদ্রাস্ফীতি কিন্তু বাড়ছে, ডলারের রেটও বাড়ছে। তো বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে এখানে ডলারে কনভার্ট করে যারা হচ্ছে টিউশন ফি দিচ্ছেন কিংবা পড়াশোনা করছেন, সামনের দিনগুলোতে আরো বেশ বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি যাবেন। আপনার কি পরামর্শ? সেক্ষেত্রে সত্যি কথা বলতে কি যে একটা স্টুডেন্টকে অবশ্যই একটা মানে উনি যদি মিতব্যয়ী পরিবারের মধ্যে থেকে উঠে আসে এখানে ইউনাইটেড স্টেটসে, ডেফিনেটলি ওনার জন্য জিনিসটা কোপ আপ করাটা সহজ হয়ে যায় একটা স্টুডেন্ট। বাট যদি ওই পরিবার থেকে না আসে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে একটা জিনিস সাজেশন দিতে চাই যে বাংলাদেশের আসলে টাকাকে যখনই আপনি ডলারে কনভার্ট করবেন, ওটা ডলার থাকে না, ওটা সেন্টে পরিণত হয়ে যায়। ঠিক আছে? সো এই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে। তো মিতব্যয়িতা মাথায় রেখে সো স্টুডেন্টরা যদি ওনাদের ফান্ডিংটা খরচ করে, তাহলে খুব একটা সমস্যা হবে আশা করছি না। কারণ হচ্ছে কি আপনি যদি ইকোনমিক ডাউন ট্রেন্ডের কথা বলেন, সেটা শুধু বাংলাদেশের জন্য না, সেটা কিন্তু ইউনাইটেড স্টেটসেও আমরা মানে বিগত কয়েক বছর ধরে দেখছি যে আফটার কোভিড মানে এই জিনিসটা হচ্ছে। সো প্রত্যেকটা জিনিসপত্রের দাম যেমন বেড়েছে, ঠিক তেমনি ভাবে মনে করেন যে মানুষের ইনকাম কিন্তু সে হারে বাড়েনি। সো সবাইকেই কিন্তু মনে করেন যে কিছু না কিছু ছাড় দিয়ে হলেও মনে করেন যে তার লাইফস্টাইল মেনটেন করে তার প্রয়োজনীয় মানে রিকোয়ারমেন্ট গুলো তাকে ফুলফিল করে যেতে হয়েছে। জি, নিশ্চয়ই আরো অনেকগুলো বিষয় আপনার কাছে জানার আছে, আমরা নিশ্চয়ই জানবো। আমাদের সঙ্গে জুলিয়া সাং তিনি যুক্ত হয়েছেন, আমি একটু তার কাছ থেকেও ঘুরে আসতে চাই। জুলিয়া সাং, ওয়েলকাম টু আওয়ার টুডেস শো। হোয়াট ডু ইউ থিঙ্ক, হাউ উইল বি 2025 for Bangladeshi international student in this country? Yes, thank you for that question and inviting me at the end of the new year. And for that question, there will be a significant change with the new administration, being the new president in the United States in January inauguration. And even now we see a lot of international students being a little bit afraid of whether the F1 will be the right choice of, studying here in the US. But, I could for sure tell all the students that, it doesn't matter what the presidency is, as long as your intention here is study and go to a higher education and really be academically successful. You shouldn't worry. Just follow, your school officers and school regulations, and maintain your status, pretty well with good records. Then there shouldn't be not much different from last year to this year in terms of maintaining a good student record. Well, the political situation is changing. Are there any suggestion you want to give to the students for maintaining their visa status? Yes, definitely. Some of the suggestion would be always be in contact with our school officers. We are here to always inform our students of any policies that may be changing that could affect students, immigration records. So at our school, DSOs such as myself and my supervisor, we keep an eye on what USCIS has to say in terms of, student visas. So we are always on top of the new trends and new newses coming from immigration systems. So always be in contact with us with any of the questions that student may have. Well, let's talk about the change of status. What are the procedures? Yes, so a change of status is when students come to this country with a different visa, such as a tourist visa or J1 visa. And while they stay here, they decided that they want to pursue an academic career here in the United States. That's when they would come
go to colleges or schools like ours to change their visa status from, for example, tourist visa to student visa. At our school, we do help students guide through this process, and it's a fairly, it could be a complex process for students who they don't know how to do it, obviously, if it's their first time, but our agents are very well trained in terms of helping the students and guiding the students, as well as CSO myself. I sit with students one-on-one to guide them what to help them in terms of how to fill out the application forms and submit these informations to USCIS. ওয়েল আই উইল ব্যাক টু ইউ শাহরিয়ার আলম, উনি যেটি বলছিলেন আপনার কাছ থেকেও একটু ছোট্ট করে শুনি। কেউ যদি ভিসা স্ট্যাটাস পরিবর্তন করতে চান নতুন বছরে, কি পরামর্শ দিবেন? আসলে সত্যি কথা বলতে কি, যে জুলিয়া যেটা বলেছে, যে অনেকেই হয়তো ভাবছেন যে আসলে নতুন প্রেসিডেন্ট, নতুন চেঞ্জটা আসলে কি হবে। অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে এটা ভীতি কাজ করছে। এটা দিয়ে আমি একটু জাস্ট আসলে রিক্যাপ করতে চাই। তবে আসলে সত্যি কথা বলবো কি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আসলে ভীতি কাজ করার মতন খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ যদি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওনার দায়িত্ব কর্তব্যগুলো ঠিকভাবে যদি পালন করে যায় গেল, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যেটা বললেন যে চেঞ্জ অফ স্টেটাসটা আসলে মানে সেক্ষেত্রে আসলে নতুন বছর বা কিভাবে প্রসিডিউর মোরলেস সেম আছে, প্রসিডিউরটা কোনো চেঞ্জ আসেনি। তো এটা যেটা আমি একটু সংক্ষেপে যদি বলতে চাই, যে এলিজিবল ভিসা যেগুলো, যেটা টেম্পোরারি ভিসা, ফর এক্সাম্পল মনে করেন যে কেউ যদি ট্যুরিস্ট ভিসা ইউনাইটেড স্টেটসে এসে থাকে, বা কেউ যদি J1 ভিসাতে এসে থাকে, এরকম আরো যে এলিজিবল টেম্পোরারি ভিসাগুলো আছে, ওইগুলো থেকে ওনার যদি কনভার্ট করতে চায় স্টুডেন্ট ভিসায়, এটা এদেশে বৈধ। কারণ হচ্ছে গিয়ে কি, যে কারোরই মনে করেন যে এখানে ইউনাইটেড স্টেটস ডেফিনেটলি মনে করেন যে এখানকার এডুকেশন মনে করেন জগৎ বিখ্যাত, সো স্বাভাবিকভাবে এখানে আসার পরে এই দেশের কালচার, কাস্টমস, এডুকেশন দেখে একজনের ভালো লাগতেই পারে। তো তখন সে চিন্তা করে যে এই দেশে হায়ার এডুকেশন যদি পার্সু করে, খারাপ কোথায়? এটা ওনার ব্যক্তিগত ক্যারিয়ারে যেমন হেল্পফুল, ওনার হচ্ছে কি প্রফেশনাল ক্যারিয়ারের জন্য খুবই হেল্পফুল হবে। সো এটা যে প্রসেসটার মধ্যে দিয়ে যায়, এটাকে চেঞ্জ অফ স্টেটাস প্রসেস বলে। এই ক্ষেত্রে জুলিয়া যেটা বললো, যে আমরা আমাদের এক্সপার্ট এজেন্ট যারা আমরা আছি, আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে গাইডলাইন দিয়ে আমরা যথেষ্ট পুরো প্রসেসটার জন্য হেল্প করে থাকি। এছাড়াও মনে করেন যে ওনাদের যে ডকুমেন্টেশন গুলো আছে A to Z, সত্যি কথা বলতে কি এখানে কিছু ব্যাপার আছে, যেমন ধরেন আমি প্রায় আমার স্টুডেন্টদেরকে কনসালটেশন দেওয়ার সময়, চেঞ্জ অফ স্টেটাস বিশেষ করে দেওয়ার সময়, আমি একটা জিনিস এক্সাম্পল দিই। আপনি হার্টের অপারেশন করতে নিশ্চয়ই আপনি হার্ট হসপিটালে যাবেন, বা হার্ট ফাউন্ডেশন বা হার্ট রিসার্চ সেন্টারে যাবেন, আপনি নিশ্চয়ই কোনো ডেন্টিস্ট অফিসে যাবেন না। সো এমপ্লয়েডার্স ইজ কনসিডার্ড অ্যাজ দ্য হার্ট হসপিটাল ফর চেঞ্জ অফ স্টেটাস প্রসেস, আলহামদুলিল্লাহ। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো আমরা ওভাবে হেল্প করার চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্টকে, এবং যে চ্যালেঞ্জেস গুলো থাকতে পারে এর ক্ষেত্রে ওনাদের ব্যাংক স্টেটমেন্টটা রেডি রাখতে হবে, কারণ হচ্ছে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ফান্ডিংটা সবসময় বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশে হোক, এখানেও হোক, এখানে অন্য কেউ স্পন্সর করতে পারে, সেক্ষেত্রে ফান্ডিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি ইউএস গভর্নমেন্ট অবশ্যই দেখতে চাবে যে একটা স্টুডেন্ট যখন পড়তে চান এদেশে, স্ট্যাটাস চেঞ্জ করে হোক, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে হোক, সেক্ষেত্রে ওনার ফান্ডটা যথেষ্ট পরিমাণে আছে কিনা, যাতে করে উনি আসলে এই দেশের জন্য কোনো কারণে আবার বার্ডেন না হয়ে পড়ে, বা পড়ালেখা চালিয়ে যেতে পারে না, বা আউট অফ স্ট্যাটাস হয়ে পড়ে। এই জিনিসটা জাস্ট ইনশিওর করে আশা করতেছি। এছাড়া খুব একটা বেগ পোহাতে হবে না। এছাড়া যে রিকোয়ারমেন্টস গুলো আছে, ওগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি ঠিকভাবে, ওই অনুযায়ী ওনারা চেকলিস্ট ফলো করে অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় জানবো, যে অনেকে হয়তো এখানে যেটা বলছিলেন ট্যুরিস্ট ভিসা এসেছে কিংবা অন্য কোনো ভিসা এসেছে, এখন তিনি এখানে থেকে যেতে চান, এখন ট্রাম্প প্রশাসনের নীতি কিংবা অন্যান্য বিষয়ের কারণে হয়তো অ্যাসাইলাম করতে তিনি আগ্রহী নন, কিংবা সেভাবে সাহস পাচ্ছে না। সেই ক্ষেত্রে হয়তো ভাবছেন যে ঠিক আছে, আমি একটা ডিগ্রি পার্সু করি, কিংবা আমি স্টুডেন্ট ভিসায় যাই। প্রাথমিকভাবে আসলে তিনি তো সেই ধরনের প্রস্তুতি নিয়ে আসেননি। ডকুমেন্টেশনের কথাই যদি বলি, প্রাথমিকভাবে আসলে কোন কোন ডকুমেন্ট গুলো এখান থেকে তিনি ম্যানেজ করতে পারেন, কিংবা আসলে কি ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয়? আসলে সত্যি কথা বলতে কি, খুব বেশি ডকুমেন্টের প্রয়োজন হয় না একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। যেই ডকুমেন্টস গুলো প্রয়োজন একজন চেঞ্জ অফ স্টেটাস স্টুডেন্টদের জন্য, অলমোস্ট সেম টাইপ অফ ডকুমেন্টসই প্রয়োজন হয় সাধারণত। ফর এক্সাম্পল, আপনার পাসপোর্ট লাগবে, আপনার ভিসা লাগবে, আপনার হচ্ছে I-94 লাগে, তারপর হচ্ছে গিয়ে যে রিকোয়ার্ড ফর্ম যেটা ফিল আপ করার জন্য, ওটা আমরা সাধারণত স্টুডেন্টদেরকে গাইড করে থাকি, হেল্প করে থাকি ফিল আপ করার জন্য। এরপর হচ্ছে গিয়ে স্পন্সরশিপ ডকুমেন্টটা থাকে, ওইটাও আমরা হেল্প করি ফিল আপ করার জন্য। এছাড়া হচ্ছে গিয়ে একটা স্টুডেন্টের প্রুফ অফ অ্যাড্রেস লাগে। ডেফিনেটলি উনি বাংলাদেশে উনি কোথায় ছিলেন, ওনার একটা স্টুডেন্টের ডেফিনেটলি একটা প্রুফ অফ অ্যাড্রেস আছে, না হলে নিশ্চয়ই উনি আমেরিকান ভিসার জন্য দাঁড়াতে পারেন, এটা একটা ইস্যু। বা এখানে এসে উনি যেখানেই থাকেন না কেন, এখানে টেম্পোরারি ভিসায় যদি আসেন ট্যুরিস্ট হিসেবে, ডেফিনেটলি উনি
একটা প্রুফ অফ অ্যাড্রেস কালেক্ট করে ফেলতে পারেন। আমরা ওটার ক্ষেত্রে ওনাদেরকে গাইড করি যে কিভাবে কালেক্ট করতে হয় বা কোন কোন ডকুমেন্টসগুলো এলিজিবল প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ইউএসএর। তো ওই ডকুমেন্টসগুলো কালেক্ট করে এইগুলোই মোটামুটি আমাদের চেকলিস্টের মধ্যে থাকে। আর যেটা বললাম শুরুতে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, এইগুলো মোটামুটি জোগাড় করে একটা স্টুডেন্টকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে অ্যাপ্লাই করে দিতে হয়, যে ক্ষেত্রে আমরা পূর্ণ সহযোগিতা করি। জি, আমি একটু একইভাবে একটু জুলিয়ার কাছ থেকে জানতে চাবো। জুলিয়া, what are the most important documents and criteria for F1 student for transferring their visa? Sure. So one of the most important documents they need is obviously a valid passport with a visa that they came in with. And additionally, financial proof that they're able to support their living expenses plus tuition here in the United States. And also some of the information could be like high school diploma. That's a minimum requirement that students will need to have in order to come to our school and be admitted. And as well as many different documents, it's really case by case. Some students have wife or children that they are here with together. That also requires different also set of documents. So case by case, we could help the students, but generally those are the documents that students will need to change their visa status. Well, thank you so much. আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জুলিয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। শাহরিয়ার আলম, আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।